আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। বিগত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা এবং মানুষের মুখে মুখে আলোচিত বিষয় হচ্ছে মাজার ভাঙ্গা ইস্যু। দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে। মাজার ভাঙ্গা বিষয়ে হক্কানি উলামায়ে কেরাম কি বলছেন আমরা তাদের বক্তব্য শুনব। প্রথমেই মাজার ভাঙ্গা বিষয়ে কি বলছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুর দামাত বারকাতুহু হুজুর, আমরা শুনে নিই। আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তিতে ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন, মাজারও গিয়া সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়া চক্কর দিলে বাধা দিবেন। এগুলি বিদাত, কুফুরি, শিরিকি। এটার উদাহরণ হইল একবার মাথা চাষির লম্বা চুল, ওইছে উকুন। লম্বা চুল হইলে তো উকুন হইতেই পারে, মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো? বুঝা কোন মাথা টুকুন হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না উকুন সাফ করার লাগবো? মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার ভেঙ্গে লাগান যাইতো না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার, আল্লামা নুরুল ইসলাম অলিপুর দামাত বারকাতুহু হুজুর মাজার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখন আমরা শুনব শাইখ আহমদুল্লাহ হুজুর মাজার ভাঙ্গা ইস্যুতে কি বলেছেন। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সংশোধনের পথে আহ্বান করতে হবে। তার যে মাজার সেটা ভেঙে, যে মাজার সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয়। তাকে দাওয়াত দিবেন। আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে কোনো লাভ হয়েছে কিনা। আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে। আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শিরক ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা? দেখুন, আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে, ইসলাম এবং মুসলমানদের দুর্নামের সুযোগ পায়, ইসলাম এবং মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয়, সেটা শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে আপনার দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ, আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে উলামায়ে কেরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভিউয়ার, আশা করি মাজার ভাঙ্গা ইস্যুতে হক্কানি উলামায়ে কেরামদের অবস্থান সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। আর যে কোনো বিতর্ক ইস্যুতে, ইসলামিক বিষয়ের সাথে রিলেটেড ইস্যুতে আবেগতাড়িত হয়ে এবং একক সিদ্ধান্ত না নিয়ে হক্কানি উলামায়ে কেরামদের সাথে এবং সব বর্ণার আলেমদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া অবশ্যই উচিত। তাই মাজার ভাঙলেই শিরিক এবং বিদআত শেষ হয়ে যাবে এটাই মূল কথা নয়। সেজন্য যে সমস্ত মাজারে শিরিক, বিদআত এবং ইসলাম পরিপন্থী কার্যকলাপ অনুষ্ঠিত হয় তাদেরকে সেসব বিষয় থেকে বিরত রাখাই হচ্ছে মুখ্য বিষয়। আশা করি আল্লামা নুরুল ইসলাম অলিপুর হুজুর এবং শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বক্তব্যটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।